মঙ্গলবার জন্ম হলে এগুলি কিন্তু আপনার জীবনের সাথে ঘটবেই। আপনার জন্মবার যদি মঙ্গলবার হয় তাহলে দেখবেন আপনি জীবনে এমন কিছু কিছু জিনিস পাবেন, সেই জিনিসগুলো কিন্তু হুবহু আমি যে কথাগুলো আজকে বলবো আপনার সাথে পুরোপুরি মিলে যাবে। অর্থাৎ আপনার মধ্যে এমন এমন বৈশিষ্ট্য থাকবে এবং আপনি কি কি পছন্দ করেন বা কি কি অপছন্দ করেন, আপনার মধ্যে কোন কোন জিনিস থাকবে সেটা পুরোটাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, মঙ্গলবার জন্ম হলে তারা কেমন প্রকৃতির হয়, তাদের জীবনে কোন কোন জিনিস সত্যিকারের ঘটে। প্রথম কথা হচ্ছে, যদি আপনার মঙ্গলবারে জন্ম হয় তবে জানবেন ঈশ্বরের প্রতি কিন্তু আপনার একটা বিশ্বাস থাকবে। আপনি অনেকটাই আস্তিক প্রকৃতির মানুষ হবেন। ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনার থাকবেই থাকবে। অর্থাৎ আপনি যে কোনো কিছু কাজ করার আগে বা একটা ভালো কোনো কিছু করার আগে একবার হলেও কিন্তু ঈশ্বরের ভগবানের নাম আপনি নেবেন। যে ঠাকুরের নাম নেন না কেন, মোট কথা আপনি ঈশ্বরের প্রতি যথেষ্ট অনুরাগী হবেন বা ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস ভরসা থাকবে। তাছাড়াও দেখা গেছে যাদের মঙ্গলবারে জন্ম তারা কিন্তু নিজের মায়ের প্রতিও কিন্তু তাদের ভালোবাসা টান থাকে এবং তাদের বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট ভালো হয়। যাদের মঙ্গলবারে জন্ম তাদের কিন্তু বিবাহিত জীবন যথেষ্ট ভালো হয়। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু ভালোবাসা থাকবে। কিন্তু এখানেও একটা প্রশ্ন আছে, যদি দেখা যায় আপনার হরোস্কোপে কোনোভাবে, মনে রাখবেন, যদি সপ্তম ঘরটা ড্যামেজ থাকে, অর্থাৎ সপ্তম ঘরে যদি কেতু অথবা রাহু অথবা শনি বসে থাকে, অথবা দেখা যাচ্ছে আপনার সপ্তমপতি অষ্টমে বসে আছে বা সপ্তমপতি দ্বাদশে কোনো নেগেটিভ গ্রহের প্রভাব আছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা তৈরি হয়। নতুবা কিন্তু যাদের মঙ্গলবারে জন্ম তাদের কিন্তু বেসিক্যালি বিবাহিত জীবনে খুব বেশি সমস্যা হয় না। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে মঙ্গলবারে জন্ম হলে তাদের কিন্তু বৌভাগ্য ভালো বা স্বামী ভাগ্য ভালো হয়। অর্থাৎ আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনার স্বামী বা আপনার স্ত্রী কিন্তু আপনাকে ভালোবাসবে। যদি মঙ্গলবারে আপনার জন্মবার হয় তবে জানবেন ভূমিজ সম্পদ আপনার থাকবে, আপনার জায়গা জমি সম্পদ থাকবে এবং জমির প্রতিও কিন্তু আপনার একটা টান ভালোবাসা থাকবে, একটা আকর্ষণ থাকবে। অর্থাৎ সেটা হতে পারে বাড়ি, সেটা হতে পারে জমি, সেটা এমনকি হতে পারে ফ্ল্যাট, ফ্ল্যাট পর্যন্তও কিন্তু হতে পারে। যদি মঙ্গলবার জন্ম হয় তবে জানবেন আপনার গলার থেকে উপরে অর্থাৎ মাথায় কিন্তু কোনো কাঁটার দাগ থাকবে, অর্থাৎ কোনো জায়গা থেকে আপনি পড়ে যেতে পারেন অথবা আপনার মাথায় কোনো জায়গা থেকে আঘাত লাগলো। মোট কথা একটা কাঁটার চিহ্ন কিন্তু আপনার থাকবে যাদের কিন্তু মঙ্গলবার জন্ম। শরীরের কোথাও না কোথাও কিন্তু একটা ক্ষত আপনার থাকবে, পায়ে থাকতে পারে, হাতে থাকতে পারে। মোট কথা একটা পড়ে যাওয়ার চিহ্ন বা একটা কাটার চিহ্ন কিন্তু মঙ্গলবারে হলে থাকে। এবং আরেকটা জিনিস হয় যে এই মানুষটা কিন্তু শর্ট টেম্পটেড হয়, অর্থাৎ অল্পতেই রেগে যায়। কিন্তু এদের রাগ কিন্তু ক্ষণস্থায়ী। যাদের মঙ্গলবারে জন্ম হয় তাদের রাগ কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। অল্প সময়ের মধ্যেই সেই রাগটা কিন্তু পুরো জল হয়ে যায়, কিন্তু রাগটা কিন্তু পুরোপুরি ক্ষণস্থায়ী, সেই রাগটা কিন্তু বেশিক্ষণ থাকে না। অর্থাৎ এদের কিন্তু মন মানসিকতা ভীষণ ভালো হয়, অর্থাৎ পরোপকারী হয়। যাদের মঙ্গলবারে জন্ম অন্যের দুঃখে মন কাঁদে। কেউ যদি আপনার সামনে কোনো দুঃখের কথা বলে বা সে কষ্টে আছে এই ধরনের যদি কোনো কথা বলে, তাহলে জানবেন আপনার কিন্তু একটা ব্যথা হবে, একটা বেদনা হবে, একটা কষ্ট হবে, যে কি করলে তার কষ্টটাকে লাঘব করা যায়, এই ধরনের চিন্তা কিন্তু আপনার সবসময় আসবে। মোট কথা অন্যের দুঃখে আপনি ব্যথিত হবেন। অন্যের যখন কোনো সমস্যা হবে বা আপনাকে বলবে, আপনিও চেষ্টা করবেন তার সেই সমস্যাকে কিন্তু যতটা সম্ভব আপনার সাধ্য মতো সমাধান করার। এই জিনিসটা কিন্তু ভীষণ লক্ষ্য করা যায় যাদের মঙ্গলবারে জন্ম, অর্থাৎ পরশ্রী কাতর, অর্থাৎ অন্যের দুঃখে যিনি কাঁদতে থাকেন। আর একটা জিনিস হয়, এদের সন্তানের প্রতিও কিন্তু এদের যথেষ্ট ভালোবাসা থাকে, মাতা পিতার প্রতিও কিন্তু যথেষ্ট ভালোবাসা থাকে, অর্থাৎ পরিবারের, এরা কিন্তু যথেষ্ট ফ্যামিলি পরিবার ওরিয়েন্টেড হয়। অর্থাৎ পরিবারের প্রতি এদের টান ভালোবাসা বেশি থাকে। যাদের মঙ্গলবারে জন্ম পরিবারের প্রতি কিন্তু এদের সবসময় একটা টান ভালোবাসা বেশি লক্ষ্য করা যায়।
এদের কিন্তু যানবাহন হয়, মঙ্গলবার জন্ম হলে জানবেন এদের কিন্তু যানবাহন হয়, একটার পর একটা যানবাহন হয়, সেটা 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, কিন্তু মোট কথা আপনার যানবাহন থাকবেই এবং যানবাহন কিন্তু আপনার হবেই, এটা খুব মনে রাখবেন। চোখের কোনো সমস্যা আসতে পারে বয়স বাড়ার সাথে সাথে, বিশেষ করে 40-এর উপর থেকে যাদের মঙ্গলবার জন্ম, চোখের কিন্তু সমস্যা আসবে, মনে রাখতে হবে। চোখ ওরিয়েন্টেড কোনো সমস্যা আপনি পোহাতে পারেন, চোখের কোনো সমস্যা কিন্তু আপনার আসতে পারে। নিজের ফ্যামিলি যেমন ভালোবাসে, ঠিক তেমনি নিজের ভাই বোনের সাথেও কিন্তু এদের সুসম্পর্ক বজায় থাকে এবং ভাই বোনও কিন্তু এদের যথেষ্ট ভালোবাসে বা সাহায্য করে। মঙ্গলবার জন্ম হলে ভাই বোনও কিন্তু এদের কিন্তু যথেষ্ট সাহায্য করে এবং হঠাৎ করে জানবেন আপনি কোনো মানুষের থেকে কিন্তু বিরাট কোনো কিছু সাহায্য পেতে পারেন সব সময়ের জন্য। যাদের মঙ্গলবার জন্ম তাদের যখনই কোনো বিপদ আপদ হবে বা এই আপনার কাছে টাকা নেই কিন্তু আবার কিন্তু পরক্ষণে টাকা চলে আসলো, অর্থ চলে আসলো, আপনি কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অবশ্যই সাধ্য মতো কিন্তু সাহায্য পাবেন, এইটুকু বলতে পারি। আর একটা কথা আমি বলবো, এদের মধ্যে অনেক গুণ হয়, অর্থাৎ এরা কিন্তু অনেক কাজে পারদর্শী হয়। যাদের মঙ্গলবার জন্ম হয় জানবেন এরা কিন্তু মাল্টিপল গুণের অধিকারী, অর্থাৎ অনেকগুলো কাজ কিন্তু এরা একসাথে করতে পারেন। এরা যে কাজটা করেন খুব মনোযোগ সহকারে করেন এবং এদের মধ্যে কিন্তু কাজের প্রতি ভীষণ ডেডিকেটেড লক্ষ্য করা যায়, অর্থাৎ কাজের প্রতি ভীষণ দায়বদ্ধ, কাজে ফাঁকি না দেওয়া, এইগুলো কিন্তু ভীষণ লক্ষ্য করা যায়, চোখে পড়ে যাদের মঙ্গলবারে জন্ম হয়। এবং আরেকটা জিনিস, মঙ্গলবারে যাদের জন্ম হয় জানবেন তাদের কিন্তু অন্য মানুষরাও প্রচণ্ড ভালোবাসে, অন্য মানুষরাও তাদের প্রচণ্ড ভালোবাসে এবং তাদের মধ্যে কিন্তু খুব সাহসিকতা থাকে, অর্থাৎ এদের মধ্যে কিন্তু প্রচণ্ড সাহসিকতার একটা মানসিকতা কাজ করে, একটা প্রতিবাদ করার কণ্ঠ কাজ করে, অর্থাৎ অন্যায় কোনো কিছু দেখলে সেটা কিন্তু চুপ করে এরা থাকতে পারে না, অর্থাৎ অন্যায়ের কিন্তু একটা প্রতিবাদ করে, অর্থাৎ কোনো অন্যায় দেখলে, খারাপ কাজ দেখলে কিন্তু এদের মধ্যে কিন্তু একটা প্রতিবাদী কৌশল কাজ করে যাদের মঙ্গলবারে জন্ম হয়। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এদের কিন্তু মানে চাষবাসের প্রতি কিন্তু প্রচুর ন্যাক থাকে যাদের মঙ্গলবারে জন্ম, তারা যদি কৃষিকাজ করে, অনেক মানুষ আছেন যারা কৃষিকাজ করছেন বা জমিতে কোনো ফসল ফলাচ্ছেন, তাদের কিন্তু সবজি বা কৃষি এগুলো কিন্তু ভীষণ ভালো হয়। যাদের মঙ্গলবারে জন্ম, কৃষি কাজের প্রতি তাদের একটা ন্যাক থাকে এবং তাদের হাতে কিন্তু সবসময়ের জন্য ফসল কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। এবার যদি দেখা যায় আপনার হরস্কোপে মঙ্গল ভীষণ ভালো আছে, তবে জানবেন আপনি একাধিক জমির মালিক হবেন, একাধিক বাড়ির মালিক হবেন, একাধিক ফ্ল্যাট কিন্তু আপনার থাকবে। যদি দেখা যায় আপনার হরস্কোপে আপনার মঙ্গলবারে জন্ম কিন্তু মঙ্গলটা আপনার ভীষণ ভালো আছে, সেই ক্ষেত্রে আপনি একাধিক সম্পত্তির মালিক হতে পারবেন, একাধিক জমি জায়গার মালিক হতে পারবেন। কিন্তু এরা কিন্তু খুব হিসাব করে খরচ করে, বেহিসাবে খরচ কিন্তু এরা করতে চায় না, হিসাব করে খরচ করে, তার জন্য অনেকে এদেরকে কৃপণ হয়তো বলতে পারে। কিন্তু যাদের মঙ্গলবারে জন্ম অর্থের অভাব কিন্তু খুব বেশি এদের থাকে না। ধন্যবাদ, আজকের আলোচনা এই পর্যন্ত।